জায়গাটা কেমন যেন অদ্ভুত লাগছে। যদিও কাকিমা সুন্দরবনের এই রাস্তা দিয়ে যেতে আমাকে নিষেধ করেছেন, কিন্তু এই রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আরে, ওটা কিসের শব্দ হলো? এইবার আর ভিতরে যেও না। শুনেছি গতবারও ওই এলাকায় বাঘ দেখা গেছে। জায়গাটা বেশি নিরাপদ না। এত চিন্তা করো না তো, আমি তো নতুন না, অনেক বছর ধরেই তো যাই। আর আমার সাথে তো আরো অনেকে যাচ্ছে। চিন্তা করি কি আর সাধে, দিন দিন ভয় আরো বাড়ছে। এত বেশি চিন্তা করো না তো। ভয় পেয়ে আমি যদি এখন ঘরে বসে থাকি তাহলে আমরা খাবো কি? যত জ্বালা সব এই পেটের। হয়েছে, এত চিন্তা এবার বাদ দাও। বাবা বাবা, আমার জন্য আজকে মধু আনবে? আনবো আনবো, অনেক মধু আনবো। তুই কিন্তু বাড়ি থেকে একা একা কোথাও যাবি না। ঠিক আছে বাবা, সাবধানে থেকো, আর বেশি গভীরে যেও না। আল্লাহ ভরসা, এত চিন্তা করো না। নৌকায় সব জিনিসপত্র উঠানো হয়েছে তো? হ্যাঁ দাদা, দড়ি ধোঁয়ার পাত্র সব ওই আছে। হ্যাঁ, এখন শুধু যাওয়ার পালা। আমি এখনো বুঝি না, মানুষ টাকা কামানোর জন্য এত ভেতরে যায় কিভাবে। প্রথম দিন সবারই ভয় লাগে, দেখবি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছিস। কুদ্দুস ভাই ঠিকই বলছে। আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম সারা রাত ঘুমোতে পারিনি, কিন্তু পরে বুঝলাম ভয় পেলে পেট চলবে না। নহে তো আমার জালটা হারিয়ে গেছে, না হলে আমার জন্য মাছ ধরা অনেক সহজ ছিল। সুন্দরবনটাকে দেখলে আমার কেমন জানি ভয় লাগে, কখন জানি কোন দিক থেকে আক্রমণ করে বসে থাকে। এইভাবে ভয় পাইলে হবে? কিছু পেতে হলে তো এইটুকু ঝুঁকি নিতেই হবে। তুই তো নতুন, তাই এমন মনে হচ্ছে। আজকে আমার সাথে গেলে এই কাজটাও সহজ মনে হবে। হয়েছে, এখন তাড়াতাড়ি চলো, অনেক বেলা হয়ে গেছে। গিয়ে দেখি মধুর কি অবস্থা। এই এলাকায় গত মাসে একটা বড় মৌচাক পাওয়া গিয়েছিল। হ্যাঁ, যদি এখনো থাকে আজকের দিনটা খারাপ যাবে না। যদি বাঘ থাকে, চুপ করে বস। তুই আর বদলালি না, ছোটবেলার সেই ভীতুই থেকে গেলি। এত ভয় পাস না, চুপ করে বস। জঙ্গলের এখানে এত চুপচাপ কেন? যত চুপচাপ তত ভালো। আর সুন্দরবনে তো মানুষ সহজে আসতে চায় না, তাই এত চুপচাপ। কুদ্দুস ভাই, সকালে যে লোকটার কথা শুনলাম তাকে নাকি ওই পাথরের কাছে আক্রমণ করেছিল। তারপরও আমরা এদিকে যাচ্ছি কেন? কারণ এই এলাকায় সবচেয়ে বেশি মধু পাওয়া যায়। ভয় পেয়ে যদি ফিরে যাই তাহলে আজকের পুরো দিনটাই মাটি হবে। এটা সুন্দরবন, এখানে আসলে ভয় পেলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের কাজ হলো মধু নেওয়া, সেটা নিতে পারলেই হলো। দাঁড়াও সবাই, এটা তো বাঘটা আশেপাশে কোথাও নেই তো। আজ বাড়িতে প্রাণ নিয়ে ফিরতে পারবো কিনা ভয় লাগছে। তুই চুপ থাক, এটা তো অনেক আগের ছাপও হতে পারে। না, সুন্দরবনে এই দুটো একটা ছাপ থাকে, এইসব দেখে ভয় পেলে চলবে না। হ্যাঁ, এইসব পরে দেখা যাবে, এখন আগে চলো দেখি মৌচাক কোথায় আছে। ওই যে মৌচাক, গাছের অনেক উপরে বিশাল একটা মৌচাক মনে হচ্ছে। এত বড় মৌচাক, ভালোই তো হলো তাহলে। করিম, ঝুড়িটা ধর। আজকে ভালোই হলো, মৌচাক বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। তাড়াতাড়ি করো। তুই প্রতি 5 মিনিটে এমন করে ভয় পাচ্ছিস কেন?
কারণ আমি বুদ্ধিমান, আর বুদ্ধিমান লোকেরা একটু বেশি চিন্তা করে। চুপ, একদম চুপ। চল আরেকটা চাক আল্লাহ দেখে ভরসা। আসি। এত চিন্তা যথেষ্ট না, এটা তো নতুন, মনে হয় কাছেই আছে। তখন তো বলেছিলাম তোমাদের এত গভীরে যেতে হবে না। এবার কি করবে? বাঘের হাতে দেবে? শান্ত থাক। আমি এখানে আর এক মিনিটও থাকবো না। শুনলে? হুম। ধীরে ধীরে এখান থেকে পেছাও। আরে কেউ দৌড় দেবে না। বাঁচাও, বাঁচাও! নৌকা, নৌকা! এদিকে এদিকে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কিন্তু কিন্তু করিম ভাই, করিম ভাই যে... করিমের কথা পরে ভাবিস, আগে তুই ওঠ। করিম ভাই, কিরে, তোরা এত তাড়াতাড়ি ফিরে আসলি যে? আরে তোদের সাথে না করিমও গিয়েছিল? ও কোথায়? তবে কি করিমকেও? এই নিয়ে এবছর 5 জনকে বাঘ খেয়েছে। পেটের দায়ে যেতে হয় মানুষগুলোকে। আহা হা, চোখের সামনে ওই বাঘটা করিমকে খেয়ে নিল। হায় হায়, আমরা কিছুই করতে পারলাম না। তোরা গিয়ে কেউ একজন করিমের বউকে খবর দে। না জানি এখন ওর বউ বাচ্চার কি হবে, কেই জানে। করিমের বউ, ও করিমের বউ! কি হয়েছে ভাইজান, আপনারা এই সময়? আপনারা তো মধু আনতে গিয়েছিলেন বনে, আর মুন্নির বাপ ও কোথায়? সর্বনাশ হয়ে গেছে ভাবি। আজকে বনে যাওয়ার পর আমাদের উপর বাঘ আক্রমণ করে, তারপর করিমকে